সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। গতকাল ডিজেল এবং পেট্রোলের এক্সাইজ চার্জ 10 টাকা এবং 5 টাকা কমিয়ে একটি সদর্থক এবং সময়োপযোগী পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় সরকার। সরকার বা দলের পক্ষ থেকে এ ধরনের দাবি কোনোদিন করা হয়নি বা করা হচ্ছে না যে শুধুমাত্র এই 10 টাকা বা 5 টাকা দাম কমিয়ে এই মুহূর্তে ডিজেল বা পেট্রোলের দাম যে জায়গায় পৌঁছেছে সেই পুরো সমস্যার সমাধান করে ফেলা যাবে। পেট্রোল ডিজেলের দাম কেন বেড়েছে, পেট্রোল ডিজেলের মূল্য কিভাবে নির্ধারিত হয়, পেট্রোল ডিজেলের দাম বাড়াকে কেন্দ্র করে যে রাজনৈতিক চর্চা চলেছে পশ্চিমবঙ্গে গত 1 মাস যাবৎ, রাজ্যের শাসক দল বারবার বলছেন যে চরম সর্বনাশ ডেকে এনেছে বর্তমানের মোদী সরকার। বিজেপি একটি জনবিরোধী রাজনৈতিক দল, বিজেপি মানুষের সঙ্গে শত্রুতা করেছে। কিন্তু একই সঙ্গে একটি বিশেষ ঘটনার দিকে আপনাদের আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই যে গতকাল রাজ্যের পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম বাস ভাড়াকে কেন্দ্র করে বাস মালিকদের সঙ্গে একটি বৈঠকে তিনি বলেছেন এবং সংবাদ মাধ্যমে এসেছে যে ভাড়া কোনো অবস্থাতেই বাড়ানো হবে না, সেটা সম্পূর্ণ রাজ্যের বিষয়, কিন্তু এই পুরো পরিস্থিতির জন্য কেন্দ্রীয় সরকার দায়ী। তাই যা সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নেবে। এটা থেকেই বোঝা যায় বর্তমান রাজ্য সরকারের অবস্থান, তাদের রাজনৈতিক সংস্কৃতি এবং বিপরীত পরিস্থিতিতে দাঁড়িয়ে এই সরকার কতটা প্রাসঙ্গিক তা তার উক্তিতেই গতকাল পরিষ্কার হয়ে গেছে। আমরা চাই ভারতবর্ষের বিভিন্ন রাজ্য যেমন নিজেদের প্রাপ্য অংশটি থেকে ছাড় দিয়ে মানুষকে কিছুটা স্বস্তি দেবার চেষ্টা করেছেন, এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে এ ধরনের কোনো ঘোষণা, এ ধরনের কোনো পদক্ষেপ আমরা দেখতে পাইনি। যারা শুধুমাত্র পেট্রোলিয়াম পণ্যের মূল্যবৃদ্ধির জন্য কেন্দ্রীয় সরকারের দিকে আঙুল তুলেছেন, যারা এখনো বেসিক প্রাইস কমিয়ে দেবার দাবি তুলে যাচ্ছেন, যারা দিনের পর দিন রাস্তায় নেমে এ নিয়ে প্রতিবাদ করেছিলেন, মিটিং মিছিল করেছিলেন, আমরা দেখতে চাই যে রাজ্য সরকার তারাও তারা নিজেদের দায়িত্ব পালন করুক। যেভাবে ভারতবর্ষের বিভিন্ন বিজেপি শাসিত রাজ্য এবং কয়েকটি ক্ষেত্রে একটি অবিজেপি শাসিত রাজ্য পেট্রোল ডিজেলের দাম কমানোর পর তারাও একটি নির্দিষ্ট সিদ্ধান্ত নিয়েছেন, পশ্চিমবঙ্গ সরকার এ ব্যাপারে অবিলম্বে কোনো সিদ্ধান্ত নিক, তারাও তাদের থেকে কিছুটা কর ছাড় দিক। আর যদি তারা এখনো নীরব থাকেন তাহলে ভাইফোঁটার পর থেকে আমরা এই রাজ্যের কাছে দাবি জানিয়ে এবং বর্তমান অবস্থার প্রেক্ষিতে আমরা গোটা পশ্চিমবঙ্গ জুড়ে আন্দোলনে নামব। আপনারা জানেন 2013 সালে জুন মাসে আদি শঙ্করাচার্যের যে সমাধিস্থল ছিল, মেঘ ভাঙা বৃষ্টিতে যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল, তার মধ্যে আদি শঙ্করাচার্যের সেই ঐতিহাসিক সমাধিক্ষেত্রের 3টি মূর্তি এবং একটি স্ফটিকের শিবলিঙ্গ সেখান থেকে সম্পূর্ণ জলের স্রোতে ভেসে যায়। আগামীকাল দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ওই স্থানে উপস্থিত থাকবেন, যেখানে পরিবেশ বান্ধব একটি শঙ্করাচার্যের মূর্তি নির্মিত হয়েছে, সেটা উন্মোচন করবেন তিনি। এবং ঠিক 8:15 8:30টার সময় তার ওখানের ওই অনুষ্ঠান শুরু হবে। তিনি ওখান থেকে বক্তব্য রাখবেন, যেটা সম্প্রচারিত হবে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যে সমস্ত শঙ্করাচার্যের প্রতিষ্ঠান আছে
এবং অন্যান্য যে শঙ্কর মঠ আছে সব জায়গাতেই সেটা লাইভ টেলিকাস্ট সম্প্রচারিত হবে আমাদের ভার্চুয়াল মধ্যে দিয়ে। আগামীকাল সাদার্ন এভিনিউতে শঙ্করা হল অ্যান্ড শঙ্করা ইনস্টিটিউট অফ ফিলোসফি অ্যান্ড কালচার, সিনগিরি শ্রী সারদা পীঠম শঙ্করা হল, এখানে 8:30টার সময় আমাদের প্রাক্তন রাজ্য সভাপতি এবং বর্তমানে সর্বভারতীয় সহ সভাপতি সাংসদ শ্রী দিলীপ ঘোষ এবং আমাদের কেন্দ্রীয় মন্ত্রী স্বরাষ্ট্র দপ্তরের যিনি এমওএস আছেন তারা দুজনে এখানে উপস্থিত থাকবেন। এছাড়াও বিজেপির রাজ্য নেতৃত্ব এই প্রোগ্রামে অংশগ্রহণ করবেন। আমরা আবেদন করছি সংবাদ মাধ্যমের কাছে প্রধানমন্ত্রীর এই ভার্চুয়াল মিটিংয়ে আপনারা আগামীকাল সকাল 8টার সময় এই হলে উপস্থিত থাকবার জন্য। আগামীকাল আমাদের পশ্চিমবঙ্গের পক্ষে একটি জায়গায় প্রোগ্রাম হচ্ছে, আবার বলছি, সাদার্ন এভিনিউতে যে শঙ্করাচার্যের একটি পীঠের অফিস আছে, সেখানে হল আছে, সেখানে আমাদের সাংসদ সর্বভারতীয় সহ সভাপতি শ্রী দিলীপ ঘোষ এবং কেন্দ্রীয় সরকারের প্রতিমন্ত্রী শ্রী নিশীথ প্রামাণিক দুজনে উপস্থিত থাকবেন। এটাই মোটামুটি। কুণাল ঘোষ এই দাম কমানোর পরিপ্রেক্ষিতে একটা মন্তব্য করেছেন, এটা হচ্ছে যে পেট্রোল ডিজেলের দাম হু করে বাড়িয়ে দেওয়া হয়েছে সাম্প্রতিককালে, তারপরে একটু সামান্য কমিয়ে দিয়ে একটা নাটক তৈরি করা। আমরা এই কথা কোনো সময় সরকার এবং দল দাবি করেনি যে যেটুকুনি টাকা কমানো হয়েছে তাতে সমস্যার সমাধান হয়ে গেছে, কি পুরনো দামে পেট্রোল ডিজেলের মূল্যকে ফিরিয়ে আনা গেছে। আমরা বলেছি কেন্দ্রীয় সরকার এই কঠিন এবং বিপরীত পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে একটি সদর্থক পদক্ষেপ নিয়েছে। তাই রাজনৈতিক বিবৃতি, রাজনৈতিক চাপানুতরের আগে তারা এখানে রাজ্য সরকারের পক্ষ থেকে তারা যে করটা পান সেটা সাময়িক ছাড় দিন। ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলো সেই পদক্ষেপের মধ্যে নিয়েছে, কিন্তু এখানে সেই পদক্ষেপের পরিবর্তে বিবৃতি চলেছে, কেন্দ্র বিরোধিতা চলেছে, এটা মানুষ চাইছে না। এই প্রসঙ্গে ওদের বক্তব্য যে বিজেপি শাসিত কয়েকটি রাজ্য অতিরিক্ত আরো কিছু ছাড় দিয়েছে, কিন্তু সেই রাজ্যগুলো কেন্দ্রের কাছ থেকে তার প্রাপ্য টাকাও পায় এবং অতিরিক্ত টাকাও পায়, অথচ পশ্চিমবঙ্গ সরকার তার বকেয়া টাকা পর্যন্ত পায় না, সেটা পাওনা থাকে। ম্যাচিং গ্র্যান্ট যদি ঠিক সময় না পৌঁছয় ফান্ডে, সে টাকা পাওয়া যায় না। টাকার হিসাব যদি সম্পূর্ণভাবে না আসে, সে টাকা পাওয়া যায় না। অনেক হেডে টাকা আসে এবং সেই টাকা ফেরত চলে যায়, রাজ্য সরকার কাজে লাগাতে পারে না। ভারতবর্ষের কোন রাজ্য, কোন বিজেপি শাসিত রাজ্য অন্য রাজ্যের থেকে বেশি টাকা পেয়েছে? এ ধরনের বৈমাতৃসুলভ আচরণ করা হয়েছে অবিজেপি শাসিত রাজ্যগুলোর ক্ষেত্রে। এর দৃষ্টান্ত বা এর উদাহরণ একটা তারা সামনে এনে দেখার। সাম্প্রতিক উপনির্বাচনে গোটা দেশ জুড়ে বিজেপি ভরাডুবি হয়েছে, তাই জন্যই এই দাম কমানো হয়েছে এবং পাশাপাশি যে ট্যাক্সের যে বিন্যাস হয়েছে তাতে রাজ্যের থেকে অনেক বেশি কর কেন্দ্র পায়, ফলে মূল দামটা আগে কমানো হোক, তারপরে ট্যাক্সের পুনর্বিন্যাস করা হোক। সারা ভারতবর্ষে বিজেপির ভরাডুবি হয়েছে কিনা জানা নেই, এটা এক একজনের ব্যাখ্যা হতে পারে। হ্যাঁ, নিঃসন্দেহে পশ্চিমবঙ্গে আমরা হেরেছি এবং পশ্চিমবঙ্গে আমাদের হারের মার্জিন দেখে বিজেপি নয়, তৃণমূল কংগ্রেসেরই বর্ষিয়ান প্রবীণ নেতারা বা যাদের তৃণমূল কংগ্রেস একসময় বিপরীত পরিস্থিতিতে তৈরি করেছিলেন, তারাই আতঙ্কিত এবং তারা এর মধ্যে অশনি সংকেত দেখছেন। দ্বিতীয় জিনিস হচ্ছে, পেট্রোল ডিজেলের মূল্যের সঙ্গে এই নির্বাচনী ফলাফলের কোনো সম্ভাবনা নেই। হিমাচল প্রদেশে বিজেপি হেরেছে, শাসক দল পরাজিত হয়েছে। পশ্চিমবঙ্গের মাটিতে বসে এটা বোঝা সম্ভব নয়, কারণ যেখানে বিজেপি জিতেছেও সেখানে বুথ দখল, রিগিং, ছাপ্পা, ভীতি প্রদর্শনের দেখানোর কোনো ঘটনা নেই। আসামে যেসব জায়গায় কংগ্রেস হেরেছে, এমন দৃষ্টান্ত কংগ্রেসের কাছে নেই বা কংগ্রেস বলেনি, অভিযোগ করেনি যে তারা নির্বাচনের দিন একটা মিটিং করতে পারেনি, নির্বাচনের জন্য প্রচার করতে পারেনি।
সুতরাং পশ্চিমবঙ্গের যে ভোট সংস্কৃতি রাজনৈতিক সংস্কৃতির বাইরে অন্যান্য রাজ্যগুলো, সেখানে জনমানসের স্বাভাবিক প্রতিফলন ভোট বাক্সে হয়, যেটা পশ্চিমবঙ্গে হয় না। আপনারা কবে থেকে আন্দোলন করবেন শেষ কমানোর জন্য? ভাইফোঁটার পর থেকে।